খাগড়াছড়ি শহর বা গ্রাম, যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো সেখানে সবই স্বাভাবিক, চলমান জীবন। রয়েছে উল্টো চিত্র। প্রত্যন্ত এলাকার পাহাড়ে পাহাড়ে চলছে সন্ত্রাস, চাঁদাবাজি। এক রাতে বাগানের কয়েকশো গাছ কেটে নেয় সন্ত্রাসীরা। কিছুদিনের মধ্যেই ঘটেছে এরকম বেশ কটি ঘটনা। এখানে আঘাত করেছে অস্ত্র দিয়ে এবং হাতও আঘাত করেছে। এখানে আসে আমাকে পিঠ মধ্যে বাঁধে ওইটা গাছ টাছ কাটে দিয়ে তারা চলে গেলো। তো স্যার আসলে বলিস তো স্যার গাছ কেটে দিয়েছে এবং তো স্যারের ফলেও মেরে ফেলাবো। তো চাঁদা না দেওয়াতে এখানকার স্থানীয় কিছু এপিডিএফ সদস্য এবং বহিরাগত সদস্য মানে লোকজন, আমাদের এলাকার লোকজন মিলাই এই কাজ করছে। কিছুদিন আগেও একই গ্রুপের সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায় 4 জন পাহাড়িকেও। দড়ি লেগেছে এরকম শুনছি আর। কয়জনকে ধরে নিয়ে গেছিল? 4 জন। কয়জন? 4 জন। 4 জনকে ধরে নিয়ে গেছিল। হ্যাঁ, চাঁদাবাজির ব্যাপারটা কিন্তু সহজে কিন্তু পুলিশের কাছে কেউ কমপ্লেন করে না। যদি আর্মি এখানে ক্যাম্প উইথড্র করা হয়, পাশাপাশি ওই ক্যাম্পগুলোকে পুলিশের দিয়ে ওই স্ট্যান্ডগুলোকে আমাদের ফুলফিল করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়াতে হবে, প্রয়োজনে র্যাব দিতে হবে। 1 বছরের মধ্যে 2টি বড় ধরনের বিরোধের ঘটনায় পাহাড়ি বাঙালি মিলে নিহত হয়েছেন 8 জন। ছোট ছোট তুচ্ছ বিষয় নিয়ে গোলমাল লাগে, যেটাকে উস্কে দেওয়ার জন্য কিছু লোক আছে, এটাও সত্য। এবং এই লোকগুলো চিহ্নিত, আইনগত প্রথায় ধরার একটা ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। যখন একটা যথাযথ সময় হবে তখন এই চিহ্নিত লোকগুলোকে ধরা হবে। এলাকাবাসী মনে করেন এসবের সুরাহা না হলে পাহাড়ে নতুন করে দানা বাঁধতে পারে অশান্তি। শান্তি চুক্তি নিয়ে যে আলোচনাই হোক, এখানকার পাহাড়ি এবং বাঙালি উভয় পক্ষই আশা করে সরকার এমন উদ্যোগ নেবে যাতে উভয় সম্প্রদায়ই এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, খাগড়াছড়ি।